আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইস্তিগফারের বরকত কত রাখছেন। ইস্তিগফার যদি কোনো ব্যক্তি নিজের জীবনে বাস্তবায়ন করে নেয়, নিজের জীবনকে ইস্তিগফারের মধ্যে সাজায় নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টি বিষয়ে সম্মানিত করবেন, পুরস্কার দান করবেন। ওই 5টি বিষয় আমরা শুনছি, আমরা জীবনে ইস্তিগফারকে লাজিম করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি নিজের জীবনে ইস্তিগফারকে লাজিম করে নেয়, ওই ব্যক্তি যা বলবে আমি আল্লাহ তাই শুনব। সুবহানাল্লাহ। দলিল চান, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ আলেম, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একবার সফরে বের হইলেন, হাদিস সংগ্রহের কাজে তিনি সফরে বের হইলেন। অনেক দূর সফর করে যাওয়ার পর মাগরিবের সময় হয়ে গেছে। মনে মনে চিন্তা করতেছেন যে আমি এখন বাড়িতে যদি রওনা করি তাহলে রাতের মধ্যে বাড়ি পৌঁছাইতে পারবো না, অনেক গভীর রাত হয়ে যাবে, এখন বাড়ি ওইভাবে পৌঁছা সম্ভব না। সুতরাং আমি এখানে মাগরিবের নামাজ আদায় করি। এবং মাগরিবের নামাজ আদায় করে চিন্তা করতেছেন এখানেই আমি এশার নামাজ পড়ব এবং এখানেই ফজরের নামাজ আদায় করে তারপরে বাড়ির দিকে রওনা করব। মাগরিবের নামাজ পড়ার পর মসজিদের বারান্দার এক কোণার মধ্যে বসে তিনি জিকির আজকার করতেছেন, কিতাব মুতাআনা করতেছেন, হাদিসের ব্যাপারে আলোচনা, হাদিস রেডি করতেছেন। এশার নামাজের সময় হয়ে গেল, এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করার পর আবারও সেই মসজিদের কোণার মধ্যে বসে জিকির আজকার করতেছেন, কিতাব মুতাআনা করতেছেন। একটা সময় গিয়ে মসজিদে তালা লাগানোর সময় হয়ে গেল। খাদেম সাহেব এসে বলতেছেন, ও মুরব্বী, আপনি এই মসজিদের মধ্যে, আপনাকে তো আর কখনো দেখি নাই, আপনি আসলেন, আপনি এখন কোথায় যাবেন? যান, মসজিদ আমরা তালা লাগাইয়া দিব। খাদেম সাহেবকে বলল, ও ভাই খাদেম, আমি তো মুরব্বী একজন মানুষ, এই কনকনে শীতের মধ্যে আমি এখন কোথায় যাব? আমার বাড়ি অমুক জায়গায়, আমি ওখান থেকে আসছি, আমি কালকে সকাল ভোরে আমি এখান থেকে চলে যাব। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে ওই মসজিদের খাদেম তিনি তাকে বের করে দিলেন। না না, এখানে থাকার কোনো সুযোগ নাই, এখানে থাকা যাবে না, থাকার কোনো ব্যবস্থা নাই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আস্তে আস্তে বের হয়ে চলে গেলেন। সেখান থেকে যাইতে যাইতে অনেক দূর সফর করার পর, ওই সফর করে যাওয়ার পর একটা বাজারের কাছে চলে গেলেন। দেখলেন আস্তে আস্তে সব দোকানপাটগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর একটা দোকান মাত্র খুলতেছে। সব দোকান বন্ধ, একটা দোকান আস্তে আস্তে খুলতেছে। দেখতে পাইলেন ওই দোকানটার মধ্যে একজন যুবক, ওই দোকানের মধ্যে একজন যুবক রুটির কাজ করে। রুটি তৈরির জন্য চুলার মধ্যে, তন্দুরের মধ্যে আগুন জ্বালাইতেছে। আগুন জ্বালানোর সময় তার মুখে ইস্তেগফার, তিনি মুখে যেন বিড়বিড় করে কি যেন পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কৌতূহল বশত তার কাছাকাছি চলে গেল। মনে মনে ভাবতেছে সব দোকান বন্ধ, ও দোকান খুলতেছে, তার মানে মনে হয় অনেক সময় পর্যন্ত সে দোকান খোলা রাখবে। আর চুলাও আছে, এই শীতের মধ্যে আমি আর কোথায় যাব? আমি ওই চুলার কাছে গিয়ে একটু দাঁড়াইলে শীতটাও কম লাগবে এবং আমি ওইখানে কিছু সময় পার করতে পারবো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের কাছে চলে গেলেন, চুলার পাশে গিয়ে দাঁড়ায় আছেন। সব মানুষ একটা একটার করে আসতেছেন, একজন একজন করে আসতেছেন। ওই যুবক রুটির খামিরা তৈরি করতেছেন, মুখের মধ্যে বিড়বিড় করে কি জানি পড়তেছে। রুটি বানাইতেছে, রুটির গোলা বানাইতেছেন, তখনও মুখের মধ্যে কি জানি বিড়বিড় করে পড়তেছে। রুটি তৈরি করলো, মুখের মধ্যে বিড়বিড় করে কি জানি পড়ে। রুটি বানানোর পরে রুটি সেকতেছে, তখনও মুখের মধ্যে বিড়বিড় করে কি জানি পড়ে। এরপরে রুটি সেকে কোনো মানুষ আসলে সেখানে রুটি ওই মানুষকে দিচ্ছে, তখনও বিড়বিড় করে কি জানি পড়তেছে। রুটি দিয়ে টাকা
নিচ্ছে তখনও মুখের মধ্যে বিড়বিড় করে কি জানি পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চুলার পাশে দাঁড়ায়া ওই যুবক খেয়াল করছে সবাই তো একের পর এক আসতেছে, রুটি নিচ্ছে, কিন্তু এই মুরব্বী লোকটা কিছুই নিচ্ছে না, এখানে শুধু দাঁড়ায় আছে। জিজ্ঞেস করে, ও মুরব্বী, আপনি এখানে অনেকক্ষণ যাবৎ দেখতেছি দাঁড়ায়া, আপনি কিছু অর্ডার করেন না, শুধু এখানে দাঁড়ায়া আছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই যুবক চিনে না, বলল, ও মুরব্বী, আপনি এখানে কেন দাঁড়ায়া? বলে, ও যুবক, আমি এখানে দাঁড়ায় আছি, অনেক দূর থেকে আসছি, তুমিও মুসলমান আমিও মুসলমান, আমি চাই আমি তো এই রাতটা সারা রাত তোমার এই চুলার পাশে দাঁড়ায়া আমি একটু গরমকে শরীরকে গরমের অনুভব দেই। ওই যুবক বুঝতে পারল ওই মুরব্বী একজন মুসাফির। তিনি বললেন, ও মুসাফির মুরব্বী, আপনি বাইরে দাঁড়া থাকার কোনো প্রয়োজন নাই, আপনি আমার দোকানের ভিতরে আসেন। দোকানের ভিতরে নিয়ে তাকে বসার সুযোগ দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যে কৌতূহল মনের ভিতরে জাগছে, বিড়বিড় কইরা কি জানি পড়ে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি জিজ্ঞেস করলেন, ও যুবক, আমি যখন থেকে এখানে আসলাম তখন থেকে দেখতেছি তুমি মুখে কি জানি বিড়বিড় করে পড়তেছো, কি পড়ো? ওই যুবক বলে, ও মুরব্বী, আপনি আমাকে চিনেন না, আমিও আপনাকে চিনি না, কিন্তু আপনি যখন আমাকে জিজ্ঞেস করেই ফেলছেন, আপনার কাছে আমি বলি আমি মুখে বিড়বিড় করে কি করি? ওই যুবক বলে, ও মুরব্বী, আমি তো বিড়বিড় করে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। যুবক বলে, আমি বিড়বিড় করে ইস্তেগফার পড়ি, রুটি শেখার সময় ইস্তেগফার পড়ি, রুটি মানুষকে দেওয়ার সময় ইস্তেগফার পড়ি, রুটির টাকা নেওয়ার সময় ইস্তেগফার পড়ি। এই জন্য পড়ি কারণ আমি রুটি তৈরি করি, রুটির খামিরা তৈরি করার পর রুটির জন্য যখন একটা গোলা তৈরি করি, এই গোলাটা কোনোটা ছোট হয়, কোনোটা বড় হয়, কোনোটা সমান হয়, কোনোটা একটু চ্যাপ্টা রুমটা হয়, কোনোটা বড় হয়, কোনোটা ছোট হয়, কোনোটাতে আটা বেশি থাকে, কোনোটাতে কম থাকে। আটা বেশি আর কম হয়, কিন্তু মানুষকে দেওয়ার সময় আমি তো কম বেশি করে দেই, টাকা নেওয়ার সময় তো আমি 1 টাকাও কম নেই না। ও মুরব্বী, ওই জন্য আমি রুটি যখন তাকে দেই তখনও পড়ি আস্তাগফিরুল্লাহ, যখন তার কাছ থেকে টাকা নেই তখনও পড়ি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। এইভাবে আমি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি, কারণ তার হক নষ্ট করতে আমি চাই না। ওই মুরব্বী জিজ্ঞেস করে, ও যুবক, তুমি যে তোমার জীবনে ইস্তেগফারকে এইভাবে পড়ছো, তুমি কি কি জিনিস পাইছো? যুবক বলে, ও মুরব্বী আঙ্কেল, আমি তো 32 বছর যাবত এখানে রুটির কাজ করি, এই 32 বছরে আমি কোনোদিন ইস্তেগফার ছাড়ি নাই। আমার জীবনে আমি ইস্তেগফারকে লাজেম করে নিছি। ইস্তেগফারকে লাজেম করার কারণে আমি আল্লাহ পাকের কাছ থেকে যা চাইছি আল্লাহ পাক তাই দিয়েছেন আমাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের কাছে আমি যা চাইছি আল্লাহ পাক আমাকে তাই দিয়েছেন। ও মুরব্বী, আপনাকে আমি বলি, আমার বাড়ির মধ্যে 50 জনের উপরে সদস্য। আমি এই ছোট্টখাট্ট ব্যবসা দিয়ে এখান থেকে যে উপার্জন হয়, আমি এই উপার্জন দিয়ে আমার পরিবারের দেখভাল করি, এতজন মানুষের দেখভাল করি, কিন্তু একদিনের জন্য আমি কখনো এই চিন্তা ভাবনা করি নাই আমার সংসার আমি কিভাবে চালাবো। অথচ মাস শেষে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ইস্তেগফারের বদৌলতে আমার সংসারের মধ্যে মাসিক যে ইনকাম হয়, ওই ইনকাম অনুযায়ী খরচ করার পরেও আমার টাকা শেষ হয় না। যুবক বলে, আমি আরো কি কি ফায়দা পাইছি আপনি জানতে চান? মুরব্বী বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো জানতে চাই তুমি আরো কি কি ফায়দা পাইলা।
বলে এই এলাকার যত মানুষ আছে সমস্ত মানুষের ব্যাপারে আমি আল্লাহ পাকের কাছে যেই দোয়া করছি সেই দোয়াই কবুল হয়ে গেছে। আমি যেই দোয়া নিজের জন্য করছি, এলাকাবাসীর জন্য করছি, একটা দোয়াও আমারও কখনো মিস হয় নাই। সবগুলো দোয়া আল্লাহ পাক কবুল করছেন। সুবহানাল্লাহ। যুবক বলে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ও যুবক, তুমি দুনিয়ার বুকে যা কিছু চাইছো, 32 বছর যাবত যা কিছু চাইলা, আল্লাহ পাক তোমাকে সব দিয়ে দিল, তাহলে এখন আর কি জন্য ইস্তেগফার পড়ো? তোমার এখন আর ইস্তেগফারের দরকার কি? তুমি তো যা চাও তাই পাইছো, এখন তো আর দরকার নাই। তখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বলে, ও মুরব্বি আঙ্কেল, আমার জীবনে আরো একটা আশা আছে, যেই আশাটা আমার আজও পূরণ হয় নাই। মুরব্বি ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি সব কিছু পাইলা, অথচ একটা জিনিস এখনো পাও নাই, সেই জিনিসটা কি? যুবক ডাক দিয়ে বলে, ও মুরব্বি আঙ্কেল, আমার খুব মনের আকাঙ্ক্ষা, আমি শুনছি অমুক এলাকার মধ্যে যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আছে, যুগ শ্রেষ্ঠ একজন আলেম আছে। আমার ইচ্ছা, আমি পরিবারের চাপে পড়ে তার সাথে সাক্ষাৎ করতে যাইতে পারি না, কিন্তু আমার মনের খুব আকাঙ্ক্ষা যে আমি ওই ব্যক্তির সাথে একবার সাক্ষাৎ করে তাকে একটু বুকের মধ্যে জড়াইয়া নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মনের এই আশা পূরণ করার জন্য আমি আহমদ ইবনে হাম্বলকে সেই এত দূর থেকে সফর করায়া এখানে নিয়ে আসছে। মসজিদের মুয়াজ্জিনের ধাক্কা খাওয়ায়া ওখান থেকে বের করে দিছে, ওখানে আমাকে থাকতে দেয় নাই। তোমার আল্লাহর মুহাব্বত তোমার কাছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে এখানে দাঁড় করাইয়া দিছে তোমার চুলার পাশে। চোখের পানি ছেড়ে দিয়ে বুকের মধ্যে টেনে নিয়ে বলে, ও যুবক, আল্লাহ পাক তোমার মনের আশা পূরণ করার জন্য আহমদ ইবনে হাম্বলকে নাকানি চুবানি খাওয়াইয়া তোমার সামনে হাজির করে দিছে। ও মুসলমান, তাহলে ওই যুবকের কোনো কিছু আল্লাহ পাক মিস করেন নাই। কোন আমলে? কথা বলেন, কোন আমলে? ইস্তেগফারের আমলে। ও মুসলমান, আমরা ইস্তেগফারের আমল করতে পারবো কি পারবো না? ইস্তেগফার কি খুব বড় নাকি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফির ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে একবার বলবো আল্লাহু আকবার, একবার বলবো আল্লাহু আকবার, এরপরে নিচু আওয়াজে 3বার বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার জীবনের গুনাহ মাফ করবেন কে? ভরসা আছে? ও মুহতারাম হাজিরিন, আমি এই সামান্য পরিমাণ আলোচনা আপনাদের সামনে রাখলাম। আমার আলোচনার, আমার কথাবার্তার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি যেই কথাগুলো আপনাদের সামনে পেশ করতে চাইলাম, ইস্তেগফারের একটা আমল আপনাদের কাছে রেখে গেলাম। এই আমলটা কিয়ামত পর্যন্ত আমরা যতদিন বেঁচে থাকি দুনিয়ার বুকে কোনোদিন যেন আমাদের এই ইস্তেগফারের আমল আর না ছুটে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।